ঘরের কাজের পাশাপাশি কীভাবে ডাব্লিউবি পঞ্চায়েত আইসিডিএস এক্সাম প্রিপারেশান নিচ্ছি সেটাই আজকে এই পুরো ভিডিওতে দেখাবো। আমি আসলে কত ঘন্টা পড়ি, কীভাবে নিজেকে মোটিভেট করি, এই প্রশ্নের উত্তর ভিডিওটা পুরোপুরি দেখলে, শেষ পর্যন্ত দেখলে তবেই বোঝা যাবে। সময় নষ্ট না করে শুরু করি আজকে স্টাডি ব্লগ। ঘরের কাজের পাশাপাশি সরকারি চাকরির স্বপ্ন দেখা নাকি অনেক কঠিন। অনেকেই বলে সব একসাথে করা সম্ভব নয়, কিন্তু এই যুগে দাঁড়িয়ে এই কথাটা হয়তো বলা একটা অজুহাতই মাত্র। যদি ইচ্ছেটা সত্যি হয় তাহলে ধীরে হলেও গন্তব্য পৌঁছানো একদিন সহজ হয়ে উঠবে। হাই, আমি পারমিতা, আর আজকের আমার ভিডিওর মেন টপিক হলো কিভাবে ঘরের কাজের পাশাপাশি আমি সরকারি চাকরির স্বপ্ন দেখি এবং সেটাকে আমি বাস্তবেও পূরণ করেই ছাড়বো। এটাই আমার মেন টার্গেট। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমার কাছে প্রতিদিনই নতুন একটা সকাল, কারণ নতুন সকাল নতুন সুযোগ। ঘুম থেকে উঠে অন্যান্য দিন তো একটু পড়াগুলো রিভিশন দিই, কিন্তু আজকে সরাসরি কাজগুলো করে নিয়ে তারপরেই পড়তে বসবে একেবারে। আজ যেহেতু উইকেন্ড, সপ্তাহের শেষ দিন, তো আজকের দিনটা একটু চাপটা বেশিই থাকে। ঘরের কাজগুলো মনে হয় অতিরিক্তই লাগে, কোনো কাজই ইচ্ছে করে না করতে, কিন্তু কাজগুলো শেষ না হলে পড়ার যে সুযোগটাই পাবো না, পড়ার সময়ও যে শেষ হয়ে যাবে। স্নান করে বিছানাটা গুছিয়ে তারপরেই পড়তে বসবো, আর অগোছালো বিছানায় পড়তে একদমই ভালো লাগে না। আর আমার তো কোনো স্টাডি টেবিল নেই, তাই আমাকে বিছানায় বালিশের ওপরেই রেখেই পড়তে হয়। তাই ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আজকে সকালটাই কেমন জানি বিরক্তিকর, একটু বই নিয়েও তো বসতে পারলাম না, এমনকি টু ডু লিস্টটাও তৈরি করে রাখতে পারিনি। ওই জন্যই কাজের চাপটা মনে হচ্ছে না আরও বেশি। সব কাজ শেষ করতে করতে অনেকটা সময় চলে যায়। মাঝে মাঝে মনে হয় ইস, যদি পড়াশোনা করার একটু যদি সময়টা বেশিই পেতাম। কিন্তু আবার নিজেকেই বলি না, বেশি অভিযোগ করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। অভিযোগ করে সময় নষ্ট করলে স্বপ্নটাকে বাস্তবে কোনোদিনই পূরণ করতে পারবো না। সব কাজ শেষ করে এখন বই নিয়ে বসেছি। প্রতিদিনের মতো আজকেরও টু ডু লিস্টটা তৈরি করে রাখছি। আজকের টার্গেটে কী কী পড়বো সেইগুলো লিখে রাখলাম। ম্যাথ, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স ওটা তো থাকছে, আর কোয়েশ্চেন পেপারও সলভ করব। দেখা যাক কতদূর কী করতে পারি। আমি সব কিছুই পড়ি, কিন্তু অল্প অল্প করে টাইম ধরে ধরে পড়ি, তাহলে এটা সুবিধাও হয়, পড়তে কোনো অসুবিধা হয় না, বুঝতেও পারা যায়। পড়ার সময় ফোনটা একটু দূরে রাখারই চেষ্টা করি, কারণ যদিও 10 মিনিটই পড়ি না কেন, যেটুকুই পড়বো ভালোভাবে পড়বো। আগের জিকে পড়াগুলো রিভিশন করছি। পড়ার থেকে রিভিশন করা বিশেষ গুরুত্বপূর্ণ। আমি এখানে যতবারই পড়ার চেষ্টা করছি, আমাকে কেউ না কেউ এসেই যাচ্ছে, আর আমি অমনোযোগী হয়ে যাচ্ছি। এখানে ফল খাওয়ার জন্য পড়ার মাঝে অল্প একটু ব্রেক নিয়ে নিলাম। আগের দুটো ভিডিওতে জানতে চাইছি আমি কোনখান থেকে ক্লাস করি, আমি কী করি। আমার কোনো কোচিং নেই, আমি কোনো কোচিং নিইনি, কারণ আমি এই যে আড্ডা প্রপোজ থেকে এই চ্যানেল থেকে আমি গ্রুপে জয়েন আছি, হোয়াটসঅ্যাপে রয়েছে তাদের, এবং লাইভ ক্লাস হয়, ভিডিও, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, মানে এইটা সত্যি খুব ভালো করে। কিন্তু কিছু কিছু অ্যাপ আছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয়। এখানে অনেক ধরনের বই পাওয়া যায়, সেগুলো টাকা দিয়ে শিখতে হয়। আমি ওরকম অর্ডার দিয়েছি, আমার বই চলে আসবে আজকালের মধ্যে, দিয়ে আমি তোমাদের বইগুলো জানাবো। যারা একটু নতুন আছো বা যারা সবে সবে শুরু করবো ভাবছো, তারা আগে থেকে সরাসরিভাবে কোনো রকম বই না কিনে নিজের থেকে সেলফ স্টাডি করো। কোনো কিছু বুঝতে না পারলে অঙ্ক, জিকে, যা কিছু সমস্ত কিছু ইউটিউব থেকে অর্ধেকের বেশিই পাওয়া যায়। তার জন্য কোচিং নেওয়ারও দরকার পড়ে না। যদি ঠিকমতো একটা টাইম অনুযায়ী মেনটেন করতে পারো তাহলে খুবই ভালো হয়। আগে মতো কোয়েশ্চেন সলভ করে শিখতে হবে, কোয়েশ্চেন ভালো মতো বুঝতে হবে, কোয়েশ্চেন মার্ক করা বুঝতে হবে, তারপরে আমরা নতুনভাবে বই থেকে কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে কোনো অসুবিধাই হবে না। তো আজ থেকে আমি এই যে 8-2-4-7 বেঙ্গলি ক্লাস, আমি এইখান থেকে পড়াশোনা করছি আপাততভাবে। মানে আমার তো খুবই ভালো লাগছে ক্লাসগুলো করতে, পুরো একটা টাইম ধরে ক্লাস করায়, বোঝায়ও খুব সুন্দর। এটা কোনো প্রমোশন ভিডিও না, আমার যেটা ভালো লাগে। এত যেহেতু অনেকেই জিজ্ঞেস করেছো আমি কোনখান থেকে পড়ি, আমি কোচিং নিচ্ছি কিনা, আমি কোনো কোচিং নিচ্ছি না। আমি এইখান থেকে 8-2-4-7 বেঙ্গলি, এনাদের একটা অ্যাপও আছে, ওটা কিনে নিতে হয়। আবার ওখান থেকে ওনারা বই অফার করে বিভিন্ন প্রাইস অনুযায়ী। আমি আপাতত কোনো বই কিনিনি, আমার আপাততভাবে এটাতে চলে যাচ্ছে। আমি যদি এগুলো যদি ভালো মতো সলভ করতে পারি, আমি কিছুদিন পরে ভালো মতো তারপরে কিনবো। আর আইসিডিএস এক্সাম যেহেতু প্রিপারেশনও নিচ্ছি, এর পাশাপাশি ডাব্লিউবি পঞ্চায়েতেরও এক্সাম নিচ্ছি, তো সমস্ত কিছুই একসাথে করা যায়। কারণ জিকে, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার সবই তো একই রকম। আর যদি আমরা এগুলো যদি রেগুলার যদি প্র্যাকটিস, তারপরে হচ্ছে রিভিশন করি, তাহলে খুবই সহজ হয়ে যাবে। আর যারা বুঝতে পারছো না যে কোনখান থেকে কি করবে, তারা আমার এই
ভিডিওটা ভালো মতো সম্পূর্ণভাবে দেখো, স্কিপ না করে, তাহলে ঠিক বুঝতে পারবে আমি কিভাবে কতদূর কী লিখছি, কী পড়ছি, সেগুলো তোমরা ভালো মতোই দেখতে পাবে। আর যদি তোমরা চাও যে আমি কোন দিন কীরকম বিষয়ে পড়ি, কী পড়ি, কতটা পরিমাণে পড়ি, মানে কীরকম কী লিখি, পড়ি, কোনগুলো পড়ি, সেই টপিকগুলো যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আমি তার রিপ্লাই করবো, নয়তো রিপ্লাই একটা ভিডিও বানাবো। প্রথমে আমি লাইভ ভিডিও দেখে কোয়েশ্চেনগুলো মুখস্থ করেছিলাম। মুখস্থ করার থেকে বুঝে নেওয়া সবথেকে বেশি জরুরি। আমি বুঝে মুখস্থ করেছি। তারপরে আমি কোয়েশ্চেনগুলো আলাদা একটা খাতায় লিখে, তারপর ওই খাতার থেকে আমি টুকে লিখে তারপর আমি অ্যান্সারগুলো সলভ করার চেষ্টা করছি। আজ কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার ভুল হয়েছে। ভুল করলে একদমই চলবে না, অনেক প্র্যাকটিস করতে হবে এখনও। আজকের মতো পড়াশোনা এখানেই শেষ। হয়তো সব কটা টার্গেট আজকে পূরণ হয়নি, কিন্তু গতকালের থেকে আজকে একটু বেশিই পড়াটা এগিয়ে নিয়ে গেছে। পড়া শুরু থেকে শেষ করা অবধি এটা হলো একটা সাফল্য। যদি পড়া শুরু করে যদি শেষ পর্যন্ত থাকতে পেরেছি, তাহলে এটাই হলো আমার কাছে সাফল্যের চেয়ে কম কিছু নয়। মানে আমার সেদিনকে ভালোও লাগে, যেদিনকে আমি পড়াটা পুরোটা কমপ্লিট করতে পারি, সেদিনকে আমার সত্যি খুবই ভালো লাগে যে আজকের পড়াটা আমি পূরণ করতে পেরেছি খুবই কম সময়ে, এত কাজ থাকা সত্ত্বেও। লেখা অনেকটা হয়ে যাওয়ার পরে বাসন পড়েছিল, সেই বাসন কটা মাজলাম। কারণ ওই যে বললাম, আমি তো ঘরের কাজের পাশাপাশি পড়াশোনার চেষ্টা করছি, চেষ্টাটা আমি চালিয়ে যাচ্ছি। মনে রেখো, সফলতা একদিনে আসে না। প্রতিদিনের ছোট্ট প্রস্তুতিগুলোই একদিন বড় সাফল্য এনে দাঁড় করাবে। এই পরিশ্রমটা হয়তো সবার কাছেই বৃথা, আমি নিজের কাছেও বৃথা। কারণ যতদিন না নিজের কোনো সাকসেস পাচ্ছি, যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছি, ততদিন এই লড়াই তো থামার নয়, থামবেও না। এই জেদ নিয়েই লড়ে যেতে চাই। আজ সারাদিন আমি ঘরের পাশাপাশি যতটুকু আমি পড়ার সময় পেয়েছি এবং পড়তে পেরেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যি বলতে প্রতিদিন সব কিছুই না প্ল্যানের মতো হয় না। কখনো কাজ বেশি থাকে, কখনো শরীর ক্লান্ত লাগে, কখনো মন খারাপ হয়, আবার পড়তে একদমই ইচ্ছে করে না। আমি জানি সরকারি চাকরির পথটা সহজ নয়, অনেকটা ধৈর্য, অনেকটা পরিশ্রম আর অনেক ত্যাগের দরকার হয়। তবুও আমি থামবো না, প্রতিদিন চেষ্টা করেই যাব, যতদিন না আমি সাফল্যের চূড়ায় পৌঁছাচ্ছি। যদি তুমিও সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে অন্য কারোর সাথে নিজেকে গুলিয়ে ফেলো না, নিজের গতিতে এগিয়ে চলো, নিয়মিত পড়ো, নিয়মিত নিজের ক্ষমতায় নিজের জেদে থাকো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, এমনকি সাবস্ক্রাইব করতেও ভুলো না। কারণ আমি তো চ্যালেঞ্জ করতে চলেছি ডে 1 থেকে ডে 30 পর্যন্ত। সামনে আরও অনেক মোটিভেশনাল ব্লগ, স্টাডি ব্লগ, পড়াশোনার আপডেট, পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসব। তোমরা কতক্ষণ ধরে পড়াশোনা করলে, আর কতক্ষণই বা তোমরা পড়াশোনা করো, কী নিয়ে পড়াশোনা করো, আর কোন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ দেয়, অনুপ্রেরণা যোগায়। পরের ভিডিওতে স্টাডি রুটিন আর মক টেস্টের প্রস্তুতি নিয়ে ভিডিও শেয়ার করব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।